গোলকেহাট পাঞ্জবিনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, গোলকেহাট পিএন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4-এর বিষয়বস্তু সদৃশ ও বৈসদৃশ পদ নিয়ে আলোচনা করব। আমরা মাউসি থেকে প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসটি দেখি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের। এখানে আমরা অধ্যায় 4-এ দেখতে পাচ্ছি বিষয়বস্তু বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচকের ব্যবহার, বীজগণিতীয় রাশির সদৃশ ও বৈসদৃশ পদ, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি বর্ণনা, বীজগণিতীয় রাশির যোগ ও বিয়োগ। আজকে আমরা বীজগণিতীয় রাশির সদৃশ ও বৈসদৃশ পদ এবং বীজগণিতীয় রাশির যোগ নিয়ে আলোচনা করব। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা 1. সদৃশ ও বৈসদৃশ পদ ব্যাখ্যা করতে পারবে। 2. সদৃশ ও বৈসদৃশ পদ আলাদা করতে পারবে। 3. বীজগণিতীয় রাশির যোগ করতে পারবে। আমরা এখানে দুই রকমের চিত্র দেখতে পাচ্ছি, চিত্র 1, চিত্র 2। চিত্র 1-এ একই রকম জিনিস, সবগুলোই নৌকা। আবার চিত্র 2-এর কি ভিন্ন জিনিস, এখানে নৌকা, তারপর কমলা, আম, ঘড়ি, তারপর কলা। 2 নম্বর চিত্রে সবগুলো কি আলাদা আলাদা, আর 1 নং চিত্রে সবগুলো একই বস্তু, নৌকা। আর 2 নং চিত্রে ভিন্ন ভিন্ন বস্তু। তাহলে 1 নং চিত্রে এটা কি সদৃশ চিত্র, মানে সদৃশ মানে কি মিল। আর 2 নং চিত্রে বৈসদৃশ চিত্র। আমরা বলতে পারি সদৃশ মানে মিল, বৈসদৃশ মানে অমিল। আমরা বাম দিকে কি দুটি নৌকা দেখতে পাচ্ছি, এটা কি 2B নৌকা। যদি আমরা বি প্রতীক দ্বারা প্রকাশ করি, বিতে বোট মানে নৌকা, নৌকাকে আমরা যদি বি প্রতীক দ্বারা প্রকাশ করি তাহলে এখানে 2B মানে কি 2টা নৌকা। আর ডান দিকে 3টা নৌকা মানে 3B। তাহলে এরা পরস্পর সদৃশ। এখানে দুটো একই রকম জিনিস, দুটো মিল আছে। শুধু সহগ 2B, এখানে সহগ হলো 2, 3B এখানে সহগ 3। এখানে সহগের পার্থক্য আছে কিন্তু চলকের কোনো পার্থক্য নাই। দুটো একই চলক কিন্তু সহগ ভিন্ন। আমরা নিচে দিকে লক্ষ্য করি, এখানে 2টা নৌকা আছে, এখানে 3টি নৌকা, 3টি আপেল। তাহলে এটা কি, এটা হচ্ছে 2B মানে কি 2টা নৌকা। আপেলকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি এবং নৌকার ক্ষেত্রে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে 3AB। 3A মানে কি 3AB, 3টা নৌকা, 3টা আপেল। তাহলে এখানে 2B এবং 3AB এটা
বৈসাদৃশ পদ, মানে অমিল। 2b এবং 3b বৈসাদৃশ, কারণ এখানে অতিরিক্ত একটা কি এ আছে। এখানে যদি এখানে আপেল না থাকতো তাহলে দুটো সাদৃশ পদ হতো। যেহেতু এখানে দুই রকম জিনিস, লৌকা এবং আপেল, যেহেতু 3ab, তাহলে 2b এবং 3ab কি বৈসাদৃশ পদ। এখন আমরা সদৃশ পদ এবং বৈসাদৃশ পদ কাকে বলে তা জানি। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যে পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলে। অন্যথায় পদগুলো বৈসাদৃশ পদ। যেমন সদৃশ পদ 5a 6a, এখানে শুধু সহগ 5 এবং 6 ভিন্ন, কিন্তু চলক একই। তারপর 3a স্কোয়ার 4a স্কোয়ার, এখানে সহগ ভিন্ন। তারপর 3abx 3xab 3bxa, এগুলো সবগুলোতে abx আছে, abx কিন্তু সহগ ভিন্ন, এগুলো সদৃশ। তারপর এখানে s স্কোয়ার yz এটাও সদৃশ। বৈসাদৃশ 6ab, আর এখানে 6abx, এখানে b নাই, তাহলে এই দুটো বৈসাদৃশ। এখানে 4axy 4bxy, এখানে a আছে এখানে b আছে, তাহলে এটা অমিল বা বৈসাদৃশ। 3s স্কোয়ার yz s স্কোয়ার yz, এখানে কোনো a নাই, আর এখানে z নাই, তাহলে এই দুটো বৈসাদৃশ। এখন আমরা যোগফল নির্ণয় করা শিখব। এখানে 3টি রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই 3টি রাশির যোগফল নির্ণয় করা শিখব। তাহলে আমরা পরপর এটা কি প্রথম রাশি 2a প্লাস 3b মাইনাস 5c প্লাস 7d। তারপরে পরের রাশি হচ্ছে 7c মাইনাস 2a মাইনাস 3d মাইনাস 5b, কিন্তু 7cর সামনে কোনো চিহ্ন না থাকলে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিতে পারি। তারপর আমরা সাজিয়ে লিখব। এর নিচে a লিখব, b এর নিচে 5b, এই c এর নিচে 7c এবং এই d এর নিচে লিখব 3d। আমরা এভাবে সাজিয়ে লিখব। তাহলে মাইনাস 2a এর নিচে a, তারপর মাইনাস 5b b এর নিচে b, তারপর c এর নিচে প্লাস 7c, তারপর d এর নিচে কি 3d মাইনাস 3d। এখন আমরা তৃতীয় রাশির মধ্যে 6-এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে 6-এর সামনে আমরা কি একটা প্লাস চিহ্ন দিতে পারি। তারপর এখন যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো প্রথমে a লিখব, 4a লিখব, তারপর 6b লিখব, তারপর 3c লিখব, তারপর মাইনাস d লিখব।
তাহলে +4 এই +4 তাহলে বি এর নিচে বি কোথায় আছে? হ্যাঁ 6b, এই 6b, তারপর এখানে সি কোথায় আছে? -3c, তারপর -d। এখন আমরা এগুলো যোগ করব। যোগ করলে এখানে কত? 2 -2 + 4, তাহলে কত হয়? যোগগুলো যোগ করি, 2 আর 4 কত হয়? 6, +6 -2 কত হয়? তাহলে +4 এখানে কত হবে? +3 + 6, তাহলে +9 -5, তাহলে কত হবে? এখানে +4, এখানে কত? +7, এখানে কত? -5 -9, -5 -9 কত হয়? -8, -8 + 7 কত? -1, -1কে -1 গুণ c সমান -c, তাহলে এখানে কত হবে? -1c বা -1c সমান -c, -1c কে 1c লেখা যায়। তারপর এখানে কত হবে? +7 -3 -1, তাহলে -3 -1, -d কে -1d লেখা যায়, -3 -1, তাহলে -4, তাহলে +7 -4, তাহলে +3, তাহলে +3d। এখন আমরা কয়েকটি এমসিকিউ প্রশ্ন দেখি, নিজেকে যাচাই করি। এখানে 4x + 3xy - 2y² রাশিটির দ্বিতীয় পদের সদৃশ পদ নিচে কোনটি? দ্বিতীয় পদ কি? 3xy, তাহলে এখানে চলক xy, তাহলে এখানে কোথায় xy আছে? হ্যাঁ, ঘ নাম্বারে xy আছে, তাহলে অ্যান্সার কত? হ্যাঁ ঘ xy, তাহলে একের অ্যান্সার xy। 2 নাম্বার, এখানে কি দুটো রাশি আছে? a + b - c আর c + b - a, এর যোগফল হচ্ছে কোনটি? তাহলে আমরা যদি যোগ করি, তাহলে এটি যদি আমরা a এর নিচে -a লিখব, b এর নিচে +b এর নিচে +b লিখব, আর -c এর নিচে লিখব আমরা +c, তাহলে কি হয়? এখানে a বাদ যায়, c বাদ যায়, তাহলে +b, তাহলে 2b, তাহলে অ্যান্সার কত হবে? এটা খ নাম্বার, 2b অ্যান্সার। তারপর 3 নাম্বার, a² + a - 2 আর a² + 2 - 2a, এবার a - 3a² এর যোগফল নিচে কোনটি? তারপর সাজিয়ে দেবো, a² নিচে a² -3a², তারপর a তার নিচে লিখবো এ নিচে লিখবো -2a, তারপর +a, তারপর -2 নিচে, তার নিচে লিখবো +2, এখানে তো নাই, এখানে ধ্রুব সংখ্যা নাই, তাহলে আমরা কী পাবো? তাহলে a² 2a² - 3a², তাহলে -a², আর এখানে +2a আর -2a এটা বাদ যায়, -2 এবং +2 বাদ যায়, তাহলে কি থাকে? সবগুলো যোগ করলে আমরা পাবো কি? -a²। তাহলে আমার চ্যানেলের নাম, আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি এমনিতেই। আমার চ্যানেলের নাম SI টিউটোরিয়াল BD। আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে
এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।